ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলুণ্ঠিত প্রণাম জানাই। ভগবান যীশুখ্রিস্টের চরণে নতজানু হয়ে প্রার্থনা করি যে আমাদের দিনটি বড়দিনের মতন সকলের মনটি যেন বড় হয়, হৃদয়টি যেন বড় হয়, কাজ, কথাবার্তা, আচরণ যেন বড় হয় এবং মানুষ হিসাবে আমরা বড় হয়ে যেন সকলের কাছে এক অসামান্য আলোকবর্তিকা হয়ে উঠতে পারি। সত্যি সত্যি আমরা আজ্ঞা পালনের মধ্যে দিয়েই যেন এই ক্রিসমাস প্রাণ পায়। এই আজ্ঞা পালনই যেন প্রত্যেকের জীবনে নিয়ে আসে আশা, আনন্দ এবং সুখ। যন্ত্রণা আর হতাশার মুহূর্তগুলোতে ঈশ্বর আমাদের দিব্য আশায় যেন পূর্ণ করে দেন, যাতে আমরা এগিয়ে চলার শক্তি শুধু যে পাই তা নয়, অন্যকেও যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেইটুকু প্রার্থনা ভগবান যিশুর কাছে আজকের এই বড়দিনের পুণ্য সকালে। ভূমধ্যসাগরের পূর্ব তীরে ইহুদিদের দেশ ছিল প্যালেস্টাইন। যিশুর যখন জন্ম হয় তখন এই দেশের উত্তর অংশের নাম ছিল গ্যালিলি, মাঝের অংশের নাম ছিল সমেরিয়া আর দক্ষিণ অংশের নাম ছিল জুডিয়া। গ্যালিলির একটা ছোট্ট গ্রামের নাম ন্যাজারেথ। সেখানে বাস করতেন ইহুদি দম্পতি যোসেফ আর মেরি। যোসেফ ছিলেন খুব গরিব, চতুর্মিস্ত্রির কাজ করতেন। যে সামান্য আয় উপার্জন হতো তাই দিয়ে দুঃখ কষ্টে তাদের দিন চালাতে হতো। এবং এই যোসেফ ও তার পরিবারবর্গের নামধাম লেখাবার জন্য নির্দিষ্ট ছিল বেথলেহেম। জেরুজালেম থেকে 5-6 মাইল দূরে ছোট্ট শহর এই বেথলেহেম। স্ত্রী মেরিকে নিয়ে যোসেফ বেথলেহেমে এসেছিলেন তাদের নামধাম লেখানোর জন্য। এবং প্যালেস্টাইন যেহেতু স্বাধীন দেশ ছিল, ইহুদিরা স্বাধীন জাতি ছিল, পরে রোমান সম্রাটের দোর্দণ্ড প্রতাপ ইউরোপ ছাড়িয়ে যখন এশিয়া মাইনর পর্যন্ত বিস্তৃত হয় তখন এই প্যালেস্টাইনও স্বাধীনতা হারায়। ফলে এই সাম্রাজ্যের প্রজাদের রাজ সরকারে নামধাম লেখানোর জন্যই তারা বেথলেমে এসেছিলেন, কিন্তু এত ভিড় জায়গা পাননি, গোহালঘরে আশ্রয় নিতে হয়েছিল। আর ভগবানের এমন লীলা, এই গোয়ালঘরেই মেরির কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন ফুটফুটে দেবশিশু, যিনি পরবর্তীকালের যীশুখ্রিস্ট। আজীবন যিনি মানুষকে প্রেম বিলিয়ে ভগবানের মহিমা কীর্তন করে অত্যাচারী রাজার বিরুদ্ধে অন্যায় বিচারে ক্রুশে বিদ্ধ হয়ে আত্মাহুতি দিয়েছেন। বড়দিন যেন সেই দিক থেকে আমাদের বারবার তার জন্মের সাথে সাথে সেই আত্মত্যাগের কথাও মনে করিয়ে দেয়। একদল মেষপালক তাদের ভেড়ার পাল নিয়ে শীতের রাতে যখন একটা পাহাড়ের কোলে আগুন জ্বেলে তাদের ভেড়াগুলি পাহারা দিচ্ছিল, এমন সময় এই অবাক কাণ্ড। তারা দেখলো মাথার উপরে আকাশ হঠাৎ আলোয় আলোময় হয়ে উঠল, আর সেই আলোর পথ বেয়ে নেমে আসছেন এক জ্যোতির্ময় দেবদূত। এই অলৌকিক দৃশ্য দেখে তারা ভয়ে বিস্মিত হয়ে একেবারে হতবুদ্ধি হয়ে গেল। কিন্তু দেবদূত তাদের অভয় দিয়ে বললেন, ভয় পেও না, তোমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি। বেথলেহেম যাও, সেখানে তোমাদের ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছেন, তাকে দেখে ধন্য হও। দেবদূতের মুখে এই সংবাদ শুনে আনন্দে উৎফুল্ল হয়ে বেথলেহেমের দিকে তারা রওনা হলো। তাদের আনন্দমুখর কণ্ঠে যোসেফ আর মেরিকে জানালো দেবদূতের বাণী। এর কিছুদিন পরে পূর্বদেশ থেকে একদল পণ্ডিত জেরুজালেমে এসে গণনা করে জানতে পারলেন যে ইহুদিদের দেশে জন্মগ্রহণ করেছেন রাজপুত্র। তাকে তারা পুজো নিবেদন করতে চান। সেই সময় গ্যালিলির রাজা ছিলেন হেরোদ। তিনি ভয় পেয়ে গেলেন, ভাবলেন যিশুর এমনই প্রভাব হবে যে তার রাজত্ব করা আর চলবে না। তাই তিনি রাজ্যের বড় বড় পণ্ডিত এবং পুরোহিতদের ডেকে আদেশ করলেন, ইহুদি রাজ, যিশুর জন্ম কোথায় হয়েছে গণনা করুন। অনেক নথিপত্র, অনেক হিসেব টিসেব করে
সবাই বললেন যে বেথলেহেম নগরী হচ্ছে যিশুর জন্মস্থান। রাজা তাদের বেথলেহেমে পাঠালেন, সেখানে খোঁজ করলেন। আসলে রাজার আসল মতলব ছিল যিশুকে মেরে ফেলার। যোসেফ এবং মেরিও হেরোদের এই মনোভাবের কথা জানতে পারলেন। তারা শিশুপুত্রকে বাঁচানোর জন্য বেথলেহেম ছেড়ে মিশরের দিকে যাত্রা করলেন। এই যিশুর মা বাবা গরিব হলেও ধর্মপ্রাণ ছিলেন। তারা ছোট থেকেই ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট থেকে যিশুকে সুন্দর সুন্দর গল্প শোনাতেন। হঠাৎ যোসেফ মারা গেলেন, ফলে যিশুর ওপর সংসারের চাপ পড়েছিল। বিধবা মা ছাড়াও ছোট ভাই বোন ছিল, তাদের রোজগারের জন্য তিনি ছুতোর মিস্ত্রির কাজেই মন দিয়েছিলেন। পিতার জীবিতকালে তিনি এই বিদ্যা কিছুটা আয়ত্ত করেছিলেন। প্যালেস্তাইনের পূর্ব সীমায় ইহুদিদের পবিত্র নদী জর্ডন, তার তীরে বসে যিশু দূর সম্পর্কিত ভাই জন আপন মনে ভগবানের নাম করছেন। তার কাছে যারা যেত তাদের তিনি সৎ উপদেশ দিতেন। যিশু একদিন তার কাছে গেলেন, তার উপদেশ শুনলেন এবং শুনে মনে হলো ভগবান যেন পৃথিবীতে স্বর্গরাজ্য সৃষ্টির জন্যই তাকে বিশেষভাবে আহ্বান করেছেন। যিশু ছিলেন অন্য সাধারণ অলৌকিক শক্তির অধিকারী। তিনি যে ঐতিহ্যের ধারক, তার উৎস অনেক পেছনে ছিল। তিনি শিশুদের খুব ভালোবাসতেন, তাদের ডেকে আদর করতেন, শিষ্যদের বলতেন, এদের কাছে আসতে দাও, পৃথিবীতে এরাই স্বর্গরাজ্য সৃষ্টি করেছে। তোমাদের মধ্যে যে কেউ শিশুদের ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। যে বড় হতে চায় তাকেই শিশুদের মতোই নম্র হতে হবে। তিনি ছিলেন এমন একজন লোক যার মধ্যে মানবিক অহংবোধ অন্তর্হিত হয়েছিল। এর ফলে তার জীবন এমন সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছার বশে চলে গিয়েছিল যে সেখানে ঈশ্বরের ইচ্ছা স্বচ্ছভাবে প্রতিভাত হয়েছিল। এবং প্রথম যুগের খ্রিস্টানদের মধ্যে একটা গুণ দেখা গিয়েছিল, সেটি আনন্দ বিতরণ। যিশু তার অনুগামীদের বলেছিলেন যে যাতে আমার আনন্দ তোমাদের মধ্যে থাকতে পারে এবং যাতে তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। অর্থাৎ যীশুখ্রিস্টের জীবনে দুটি গুণের বিকাশ দেখা গিয়েছিল। একটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা, আর দ্বিতীয়টি হচ্ছে আনন্দ বিতরণ। জীবন সম্পর্কে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দুটো সত্য ছিল মানবজাতির জন্য ঈশ্বরের অপরিসীম ভালোবাসা, আর জনগণের উচিত সেই ভালোবাসাকে গ্রহণ করা এবং তাদের মধ্যে দিয়ে অন্যদের সঞ্চারিত করে দেওয়া। যিশুর উপদেশের ভাষা ছিল আকর্ষক, যে কোনো সাধারণ মানুষের পক্ষে সেটা অনুশীলনের যোগ্য হতো। সারল্য এবং গভীরতা মহৎ ধর্ম সাহিত্যের মধ্যে সেটি লক্ষ্য ছিল। যিশু শিষ্যদের উপদেশ দিয়েছিলেন যখন তিনি বুঝতে পেরেছিলেন যে তার দিন শেষ হয়ে আসছে। সেদিন ছিল বৃহস্পতিবার। যিশু প্রার্থনা করছেন, এমন সময় জুডাস একদল লোক নিয়ে হাজির, তাদের হাতে অস্ত্রশস্ত্র। যিশু সব বুঝলেন, তবু জিজ্ঞাসা করলেন কাকে চাই। বললেন খ্রিস্টকে। তখন যীশু খ্রিস্ট বললেন, আমি খ্রিস্ট। তারা খ্রিস্টকে বন্দি করে প্রধান পুরোহিতের কাছে নিয়ে গেল, যেখানে তার বিচার হবে। তার বিরুদ্ধে নানান অভিযোগ, যিশু পতিত জাতের লোকের সাথে বসে খান, বিশ্রামের সাথে কাজ করেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, রোমীয় শাসনকর্তার আদেশ ছাড়া কাউকে প্রাণদণ্ড দেয়া যেত না। তাই পিলেট যিশুকে জানালেন সাধু পুরুষ বলে, ঈশ্বর ভক্ত বলে, কিন্তু তাকে ওই ক্রুশ কাঠে বিঁধে মারা হোক। যখন সেটি করা হয়েছিল তখন যীশুখ্রিস্ট বলেছিলেন, হে পিতা, এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। এই এক অদ্ভুত ক্ষমা, অদ্ভুত মহত্ব। যারা তার অনুগত ছিলেন তারা সেই দৃশ্য দেখে চোখের জল স্থির রাখতে পারেননি। এই যীশুখ্রিস্ট আমাদের সেই জন্য বারবার দেখিয়েছেন এবং শিষ্যদের তিনি মৃত্যুর আগেও বলছেন, দুঃখ করো না, তোমাদের শান্তি হোক, আমি চললাম। শুধু মুখের কথা নয়, মানুষ যে কত মহৎ হতে পারে, ঈশ্বরের কত কাছে যেতে পারে, নিজের জীবনে অমানুষিক দুঃখ বরণ করতে পারে ও বিপুল ত্যাগ স্বীকার দ্বারা, সেটা তিনি নিঃসংশয়ে প্রমাণ করে গেছেন। শিষ্যদেরও বলেছেন, তোমাদের পিতা যেমন সম্পূর্ণ, তুমিও তেমনি নিজেকে পূর্ণ করার
সাধনা করো। মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ হয়, এই সত্যও তিনি প্রতিষ্ঠা করে গেছেন। তিনি দেখিয়েছেন দুঃখের ওপর মানুষ যখন মনুষ্যত্বের প্রতিষ্ঠা করে তখন সে সেই বিশুদ্ধ আত্মারই জয়গান গায়। তাই ভগবান যিশুর বাণী ছিল প্রত্যেক মানুষই ঈশ্বরের সন্তান। যারা দীন, যারা নম্র, তারাই ধন্য। বলেছিলেন চুরি করা, মিথ্যে কথা বলা, অন্যকে ঠকানো, এর চেয়ে বড় পাপ আর নেই। কারোর উপর প্রতিশোধ নিতে যেও না। যদি কেউ তোমার গালে এক গালে চড় মারে, তাকে এক গাল ফিরিয়ে দিও। শত্রুকেও ভালোবাসবে, যারা তোমার নিন্দা করবে তাদেরও তুমি মঙ্গল কামনা করবে। তোমার কাছে যে যা চায় তাকে তাই দিও। এই যে নিষ্কাম কাজের জন্য যীশুখ্রিস্ট যেন অমর। সূর্য যেমন সব জায়গাতেই কিরণ দেয়, বৃষ্টি ধারা যেমন সব কিছুকেই সিঞ্চিত করে, তুমিও তেমনি ভেদাভেদ না করে সবাইকে সমান ভালোবাসবে। প্রতিদিন ঈশ্বরের নিকট প্রার্থনা করবে, বিশ্বাসের জোর বাড়বে, আত্মার কল্যাণ হবে। ঈশ্বরের জগৎ তোমার মধ্যে রয়েছে। ভগবান যিশুর তাই কথা, বাইরের পুজো দিয়ে নয়, অন্তরের ভক্তি দিয়েই ভগবানকে ভালোবাসতে হবে। আমরা প্রত্যেকেই জুডাস ইসক্যারিয়টের কথা জানি। যীশুখ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের পর কেটে গেছে বহু বছর। যিশুর সমস্ত শিষ্য, এমনকি জুডাসও তখন স্বর্গে। বলা হয় সকলে মিলে যিশুর কাছে এসে বলছেন, দেখুন প্রভু, আমাদের মৃত্যুর 100 বর্ষ পূর্ণ হয়েছে, আমরা সকলে পিকনিকে যাই, চলুন। যিশু বললেন, আমি এসব পারবো না, পিতার কাছে অনুমতি নিতে হবে। যিশুকে নিয়ে সকল শিষ্য তখন স্বর্গস্থ পিতার কাছে গেলেন, গিয়ে বলেন, আমরা সবাই পিকনিকে যেতে চাই, আপনি আমাদের অনুমতি দিন। তখন ঈশ্বর বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম। শিষ্যরা সকলে গোছগাছ করছেন, যখন সবাই প্রস্তুত তখন যিশু বললেন, তোমরা প্রত্যেকে 2টো করে পাথর নাও। সকলেই 2টো করে পাথর নিলেন, কেবল জুডাস নিলেন না। তিনি ভাবলেন, কেন আমি বিশাল পাথর বয়ে নিয়ে যাব, এটা হাস্যকর। তিনি 2টো ছোট পাথর নিলেন। সমস্ত দিন তারা স্বর্গের ভেতর চললেন, অবশেষে ক্লান্ত ক্ষুধার্ত হয়ে পড়লেন। তখন এরকম ভালো খাবার পাওয়া যেত না। তারা যিশুকে জানালেন, শিষ্যরা, যে খিদে পেয়েছে। যিশু বললেন, কেন জিজ্ঞেস করছো, তোমাদের কাছে তো 2টো পাথর রয়েছে, প্রার্থনা করো, ওগুলো রুটিতে পরিণত হবে। আর সত্যি সত্যি তাই হলো। কিন্তু জুডাস, সে তো অত্যন্ত চালাক, সে ছোট্ট 2টো পাথর এনেছে, তাই তার পাথর থেকে 2টো ছোট্ট ছোট্ট রুটি হলো। যিশু তাদের আজ্ঞা পালন এবং প্রার্থনার কথা বললেন। তারা আবার চললেন। এবার জুডাস যিশুকে শিক্ষা দিতে চাইলেন, তাই তিনি বিশাল পাথর নিজের পিঠে কাঁধে নিয়ে চললেন। কিছুক্ষণ পর যখন আবার ক্ষুধার্ত হলেন, বলছেন, কেন বলছো, দাঁড়িয়ে তো রয়েছে আম বাগানে, কত আম ফলে রয়েছে, 2টো করে পাথর আছে, বার করো। কিন্তু জুডাসের পাথর এত বিশাল বড়, তিনি আম পাড়ার জন্য সেগুলো ছুঁটতেই পারলেন না। অর্থাৎ এই যে আজ্ঞা পালনের কথা, সেই আজ্ঞা পালন আমাদের বারবার মনে হয়। ভগবান শ্রীকৃষ্ণ যেমন এই আজ্ঞাবহতার কথা বলেছেন, তেমনি যীশুখ্রিস্টও বারবার বলে গেছেন। ভগবান যিশুই আমাদের বলছেন, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, লাভ দাই নেবার ইয়োর সেলফ। এইটি হচ্ছে আসল। আমরা যখন মুহূর্তের মধ্যে এই পরিস্থিতিতে হারিয়ে যাই, তখন আমাদের বারবার ঈশ্বর আসেন, আহ্বান করেন, জানান আরও প্রেমপূর্ণ উদার হওয়ার জন্য। আমরা বড়দিনের এই পুণ্য সকালবেলায় যেন বারবার স্মরণ করি যে ভগবান যীশুখ্রিস্টের আবির্ভাবের সাথে সাথে আমাদের শিক্ষা, অর্থ, আভিজাত্যই সব কিছু যেন আমরা বড় হতে পারি। আমরা যেন ভগবানের রাজ পরিবারে জন্মগ্রহণ করেছি, এই ভাবটি যেন আমরা সবসময় স্মরণ করতে পারি। সেজন্য এই বড়দিনের অর্থ আসলে জীবনে আশা এবং আনন্দের সঞ্চার করা। আজকের এই দিনটি আমাদের কাছে ঈশ্বর বিশ্বাসের মধ্যে দিয়ে বেঁচে থাকার দিন। আমাদের প্রত্যেকের আশা রয়েছে। কেন না, ঈশ্বর প্রতিদিন আমাদের কাছে আসেন, হাসতে হাসতে বলেন, আমাদের আশা আছে। জীবন নিত্য প্রবহমান, তাকে সাজিয়ে তুলতে হবে। এই সাজিয়ে তোলার জন্যেই বড়দিন, যেন অনেকটা বড় সময়, অনেকটা বড় সুযোগ, সেটাকে সাজিয়ে নিতে হবে। দিনটা বেশি হলে যেমন আমরা ঘরের
জিনিসপত্র আসবাবপত্র সাজিয়ে ফেলি, তেমনি এই ঈশ্বর আমাদের যে জগতে এনেছেন সেই জগতের আলোতে আমরা যেন কোনো কিছু লুকিয়ে না রেখে ঝোপের ভেতরে যা কিছু আছে সেগুলো সব পরিষ্কার করে যেন আমাদের ভেতরের জিনিসগুলোকে সাজিয়ে ফেলি, আমাদের অন্তর্জ্যোতিকে প্রজ্বলিত করি, আমাদের সৎকর্মের দ্বারা আমরা যেন স্বর্গস্থ পিতাকে গৌরবান্বিত করি এবং এই বড়দিনের প্রকৃত তাৎপর্য বুঝে দিনটাকে যেন ব্যবহার করতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।